গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আজ রবিবার, তাও আবার শীতের দুপুর, তাই কোনোভাবেই এই দুপুরটাকে মিস করা যাবে না, কারণ গ্রীষ্মকাল হলে তো আর দুপুরে বেরোনো যাবে না। রান্নাবান্নাও সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, এখন বাজে প্রায় 1:45। তাই আমি আর বাবাই তিনজনে বেরিয়ে পড়েছি। সবারই চেনা একটা জায়গা, গ্রামের ভিতর দিকেই হয়েছে একটি গ্রাম বাংলা পার্ক, সেখানেই যাচ্ছি। যদিও এটা অনেক দিন আগেই হয়েছে, এর আগেও আমি এসেছি, কিন্তু আবার অনেক দিন পর আসছি। বাবাই তখন অনেকটা ছোট, তখন এসেছিলাম। তবে বাড়ির কাছাকাছি এরকম একটা জায়গা থাকলে মাঝে মধ্যে ঘুরতে আসাই যায়। গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি, আর একটা অদ্ভুত একটা মেঠো গন্ধ কিন্তু নাকের ভিতরে সবসময়তেই আসছে, এমনকি গরুর গোবরের গন্ধও নাকে আসছে। এই পর্যন্ত হচ্ছে ঢালাই রাস্তা, এরপর থেকে পুরোটাই মাটির রাস্তা। প্রায় বাইকে 10 মিনিট মতো লাগলো যেতে। চারিদিকটা গাছ গাছালি, মাঠ, ধান জমি, পাশ দিয়ে বয়ে যাচ্ছে একটি খাল। অদ্ভুত সুন্দর একটি পরিবেশ, এলে কিন্তু মনটা সত্যিই ভালো হয়ে যায়। অনেকটা দূর, কিন্তু অনেকটা ভিতর। ব্যাস পৌঁছেও গেছি। তবে সামনেটা এত ফাঁকা মনে হলেও ভিতরে কিন্তু প্রচুর লোকের সমাগম। চলো ভিতরে যাই। ভিতর থেকে প্রচুর সাউন্ড সিস্টেমের আওয়াজ আসছে, যার জন্য আমি আমার অরিজিনাল ভয়েসটা এখানে দিতে পারছি না। বাবাই আমি দুজনে হাঁটতে হাঁটতে এগোচ্ছি, আর ও গেছে বাইকটা রাখতে। অনেক বড় এলাকা জুড়ে পার্কটি হয়েছে, তাই প্রচুর লোকের সমাগম থাকলেও ভিড় বলে কিন্তু মনেই হচ্ছে না। দাঁড়াও, তোমাদের গাড়ি পার্কিংয়ের জায়গাটা দেখাই, তাহলেই তোমরা বুঝতে পারবে। প্রচুর লোক এসেছে এখানে, ফিস্ট করছে নিজেদের ফ্যামিলি নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে। মানে সত্যিই ফিস্ট করার জন্য একটা মনোরম পরিবেশ। এর থেকে ভালো জায়গা কিন্তু আর হয় না। মাঝখান দিয়ে করা আছে একটা কাঠের ব্রিজ, আর যেটির ওই প্রান্তেই হচ্ছে সমস্ত ফিস্টের ব্যবস্থা। যদিও আমরা এখানে শুধুমাত্র ঘুরতেই এসেছি, 20 টাকা করে নিল এন্ট্রি ফি। তবে এসে মনে হলো বেশ ভালোই করেছি। এত সুন্দর মনোরম পরিবেশ, তা চারিদিকটা এত অপূর্ব লাগছে, পুরো মনটা পুরো জুড়িয়ে যাচ্ছে। একদিকে তো আসছে নানা রকমের গানের সাউন্ড, আর অন্যদিকে হচ্ছে মাংসের গন্ধ। মানে চারিদিক থেকে এত গন্ধ আসছে, নানা রকম খাবার দাবার, মানে এলাহি ব্যাপার চলছে নিশ্চয়ই যারা এখানে ফিস্ট করছে। তবে অপ্রত্যাশিতভাবে পেলাম এই ফুচকাওয়ালাটাকে। এটা কিন্তু আশা করিনি এর ভিতরে। যদিও ফুচকাওয়ালা নয়, সে যাই হোক, ফুচকাটা আগে এখানে দাঁড়িয়ে খাই। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে এর পরের পার্টটা দেখাবো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট কিন্তু আর শেয়ার করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।